শুভেচ্ছা আমন্ত্রণ খেলাধুলা নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন যত খেলায়। সাথে আছি মোহাম্মদ নাজিম। শুরুতেই জানাবো শিরোনাম। কাল বাংলাদেশ দলের ফিটনেস টেস্ট, অংশ নেবেন 3 ফরম্যাটের 39 ক্রিকেটার, থাকছেন না সাকিব আল হাসান। শেষ দল হিসেবে ডিপিএল সুপার লিগে গাজী গ্রুপ, জাতীয় দলে ফিরতে বোলিং বৈচিত্র্যে মনোযোগ নাসুমের। ডিপিএল ফুটবলে জয় ফিরল আবাহনী, হারালো শেখ জামালকে, শেখ রাসেলকে হারিয়ে শীর্ষ 4-এ পুলিশ। হকি লিগে মারামারি কাণ্ডে মাঠ ছাড়ল মোহামেডান, জয়ী আবাহনী, চ্যাম্পিয়ন ঘোষণায় বাড়ল অপেক্ষা। জিম্বাবুয়ে সিরিজকে সামনে রেখে কাল শুরু বাংলাদেশ দলের ফিটনেস টেস্ট, যেখানে অংশ নেবেন 39 ক্রিকেটার, থাকছেন না সাকিব আল হাসান। 2 ধাপে হবে পরীক্ষা। প্রথমে বঙ্গবন্ধু স্টেডিয়ামের অ্যাথলেটিক্স ট্র্যাকে হবে স্প্রিন্ট অ্যান্ড টাইম ট্রায়াল, পরে শেরে বাংলার ইনডোরে হবে বাকি ফিটনেস টেস্ট। জিম্বাবুয়ে সিরিজ সামনে 5 ম্যাচের টি20 সিরিজ খেলতে 28 তারিখ বাংলাদেশে আসবে আফ্রিকা অঞ্চলের দলটি। এই সিরিজের জন্য ঘোষিত টাইগার স্কোয়াডে রূপরেখা পাওয়া যাবে বিশ্বকাপ স্কোয়াডের। গুরুত্ব বিবেচনায় দল ঘোষণার আগে ক্রিকেটারদের ফিটনেস টেস্ট নেওয়া জরুরি বিসিবির কাছে। শনিবারের এই টেস্টে থাকবেন না সাকিব আল হাসান। ক্রিকেটের ব্যস্ততার ফাঁকে পরিবারকে সময় দিতে যুক্তরাষ্ট্রে টাইগার অলরাউন্ডার। তবে ফিরে আসার পরেও সাকিবের ফিটনেস টেস্ট দেওয়ার সুযোগ রয়েছে। ফিটনেস টেস্টে থাকছেন 39 ক্রিকেটার। বঙ্গবন্ধু স্টেডিয়ামের অ্যাথলেটিক্স ট্র্যাকে স্প্রিন্ট অ্যান্ড টাইম ট্রায়াল দিয়ে শুরু। সকাল 6টা থেকে 7:30টা পর্যন্ত হবে ট্রায়াল। 1600 মিটার দৌড়ে সামর্থ্য প্রমাণ করতে হবে শান্ত মিরাজদের। অ্যাথলেটিক্স ট্র্যাকে দৌড় শেষে বাকি পরীক্ষা শেরে বাংলা স্টেডিয়ামের ইনডোরে। ফিটনেস পরীক্ষায় কিছুটা শিথিলতা থাকছে তাইজুল, সৌম্য, মুশফিক, হাসানদের মতো পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে থাকা খেলোয়াড়দের। অ্যাথলেটিক্স ট্র্যাকে তাদের দৌড়াতে হবে না। জিমে 2য় ধাপের অন্যান্য শারীরিক পরীক্ষা দেবেন তারা। নতুন স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ নাথান ক্যালির তত্ত্বাবধানে হবে পুরো টেস্ট। হাই প্রোফাইল এই অস্ট্রেলিয়ান কোচ ফিটনেসের ব্যাপারে কঠোর। টাইগার ক্রিকেটারদের আরও ফিট করে তোলায় তার মনোযোগ। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঢাকা প্রিমিয়ার লিগের লিগ পর্বের শেষ ম্যাচে সিটি ক্লাবকে 8 উইকেট হারিয়ে সুপার লিগ নিশ্চিত করেছে গাজী গ্রুপ ক্রিকেটার্স। এতে কপাল পুড়েছে মাশরাফির লেজেন্ডস অফ রূপগঞ্জের। ফতুল্লার রুয়েল মিয়া, পারভেজ জীবনদের দারুণ বোলিংয়ে 180 রানে অল আউট হয় সিটি ক্লাব। জবাবে হাবিব রহমানের সেঞ্চুরি ও আনিসুল ইসলামের 50তে সহজ জয় পায় গাজী গ্রুপ। এই জয়ে লেজেন্ডস অফ রূপগঞ্জকে টপকে শেষ দল হিসেবে সুপার লিগে উঠেছে গাজী গ্রুপ। বিকেএসপিতে রূপগঞ্জ টাইগার্সকে 3 উইকেটে হারানোর পাশাপাশি মুখোমুখি লড়াইয়ে এগিয়ে থাকায় রেলিগেশন এড়িয়েছে পার্টেক্স। সেক্ষেত্রে রেলিগেশন পর্বে খেলবে রূপগঞ্জ টাইগার্স, গাজী টায়ার্স ও সিটি ক্লাব। এদিকে মিরপুরের নাসুমের 5 উইকেট শিকারে 135 রানে গুটিয়ে যায় ব্রাদার্স। জবাবে ইমরুল কায়েসের অপরাজিত 92 রানে 5 উইকেটে জয় পায় সাদা কালোরা। শিরোপার পথে আবাহনী এগিয়ে থাকলেও সুপার লিগের সবগুলো ম্যাচ জয়ের লক্ষ্য মোহামেডানের। এখানে লাস্ট ম্যাচে শাহিনপুরের সাথে আমরা হারছি, এটা আমাদের মানে আমরা টিম ওয়াইজ ওইভাবে খেলতে পারি নাই। তার মানে এই জায়গাগুলো যদি আমরা ভালোভাবে খেলতে পারতাম আমাদের হয়তো বা সেকেন্ড পজিশনে থাকা অনেক চান্স ছিল, স্টিল আছে আমি মনে করি। কারণ এখনও 5টা খেলা বাকি আছে সুপার লিগে। যদি আমরা ভালোভাবে খেলতে পারি, শেষ করতে পারি, আই হোপ যে আমরা রানার্স আপ জন্য যেতে পারবো। বিশ্বকাপের পর ওয়ানডে দলে জায়গা হারিয়েছেন। টি20তে ধারাবাহিকতা থাকলেও শ্রীলঙ্কায় সিরিজ সুযোগ হয়নি। আক্ষেপ ভুলে নিজেকে আরও পরিণত করতে বোলিং বৈচিত্র্যে মনোযোগ নাসুম আহমেদের। ঢাকা প্রিমিয়ার লিগে 18 উইকেট নিয়ে জানান দিচ্ছেন আবারও ফিরতে প্রস্তুত আছেন। 10 বছরের লিস্টে ক্যারিয়ারে সেরা বোলিং ফিগার। এর আগেও 5 উইকেট পেয়েছেন, তবে এবারেরটা মাত্র 22 রানে। জাতীয় দলের তারকা বলেই তার উপর সব সময় নজর থাকে ম্যানেজমেন্টের। ধারাবাহিক হলেও আলোচনায় আসার মতো বোলিংটা হচ্ছিল না। লিগ পর্বের শেষ ম্যাচটাকেই যেন বেছে নিয়েছিলেন। অনেক দিন ধরে একটা খিদা নিয়েছিলাম, আর 2 উইকেটের খিদা নিয়েছিলাম। 1-2টা করে পাইতাম, বাট প্রথম 4 ম্যাচে মনে হয় আমি 2টা উইকেট পাইছি। বাট অনেক ছিল। এরপর ওই যে বোলিংয়ের লিস্টও যখন দেখতাম একদম তোলা নিতে আসে, তো মানে অনেক বেশি খিদাই ছিল আমার, যে এরকম হাংরি ছিলাম যে আমি একটা ম্যাচ ক্লিক করব। সবশেষ বিশ্বকাপে লাল সবুজ জার্সিতে 3টা ম্যাচ খেলেছেন। প্রত্যাশা মতো পারফর্ম করতে পারেননি।
15 ওয়ানডেতে 12 উইকেট পাওয়া এই স্পিনারের উপর ধৈর্য হারিয়েছে ম্যানেজমেন্ট। শ্রীলঙ্কা সিরিজে তাইজুলকে সুযোগ দেয়া হলেও লাভ হয়নি। আমি আসলে ওনার সম্বন্ধে তেমন কিছু একটা জানি না, কাজ যখন করব তখন বুঝতে পারবো। আমিও আমার প্রবলেমগুলো ওনার সাথে শেয়ার করবো, ওনার কাছ থেকে ভালো কী নেওয়া যায় ওইটা। অবশ্যই কনফিডেন্স, একটা ম্যাচ আজকে পারফর্ম করছি, নেক্সট ম্যাচের জন্য আরও ভালো কনফিডেন্স নিয়ে আমি শুরু করতে পারবো আবার। ওয়ানডে ও টি-20তে নিয়মিত নাসুম হঠাৎ করেই যেন কোথাও নেই। কেন নেই সেই প্রশ্নের উত্তর খুঁজতে চান না, শুধু কাজ করতে চান নিজেকে নিয়ে। প্রিমিয়ার লিগ খেলতেছি, আমার কাছে মনে হইতেছে যে এবার বোলিং করে মনে হচ্ছে যে আমার বলটা সবাই পরে ফেলছে, আমার ওইটা ডিফারেন্ট কিছু আনতে হবে। তো এখন মানে লিগ চলাকালীন সময় তো আমি কিছু করতে পারবো না, এন্ড অফ লিগ যখন আমি ফ্রি থাকবো আমার ইন্ডিভিজুয়াল কাজগুলো আমি করে আসবো। সামনের টি-20 বিশ্বকাপের দল অনেকটাই নিশ্চিত, নাসুমকে নিয়ে আলোচনা নেই, তবে ভিসা করিয়ে রাখা হয়েছে। যদি সুযোগ আসে নিশ্চিতভাবেই চাইবেন দারুণ কিছু করতে। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ফুটবল প্রসঙ্গ, বিপিএল ফুটবলে জয় ফিরেছে আবাহনী, শেখ জামালকে হারিয়েছে 2-1 গোলে। গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে শুরুতেই মোহাম্মদ আবদুল্লাহর কল্যাণে এগিয়ে যায় শেখ জামাল। গোল হজমের পর আক্রমণের ধার বাড়ায় আবাহনী, সাফল্যও পেয়ে যায় দ্রুত। প্রতিপক্ষের রক্ষণ দুর্বলতার সুযোগ নিয়ে 28 মিনিটে সমতা ফেরান ফার্নান্দেজ। প্রথমার্ধের ইনজুরি টাইমে কর্নেলিয়াস স্টুয়ার্টের নৈপুণ্যে এগিয়ে যায় আবাহনী, দ্বিতীয়ার্ধে পরিবর্তন আসেনি স্কোর লাইনে। এই জয়ে 2-এ থাকা মোহামেডানের থেকে 1 পয়েন্ট কম নিয়ে 3-এ আবাহনী। আরেক ম্যাচে শেখ রাসেলের বিপক্ষে 1-0 গোলের কষ্টার্জিত জয় পেয়েছে পুলিশ এফসি। এই জয়ে টেবিলের 4-এ উঠে এসেছে পুলিশ। প্রিমিয়ার ডিভিশন হকি লিগে আবাহনী মোহামেডান অলিখিত ফাইনালে ঘটেছে মারামারি কাণ্ড। ম্যাচ না খেলে সাদা কালোরা মাঠ ছাড়ায় বিজয় ঘোষণা করা হয়েছে আবাহনীকে। এমন ঘটনার পর হকি থেকে নিজেদের গুটিয়ে নেয়ার ঘোষণা দিয়েছে মোহামেডান। আর 15 ম্যাচ শেষে আবাহনী ও মেরিনার্সের পয়েন্ট সমান হওয়ায় লিগ চ্যাম্পিয়ন ঘোষণায় বাড়ল অপেক্ষা। বিশৃঙ্খলার মধ্য দিয়েই চলছিল প্রিমিয়ার লিগ হকি। শেষ দিন এসে তা সীমা ছাড়িয়েছে। আবাহনী মোহামেডানের অলিখিত ফাইনালে ঘটল অনাকাঙ্ক্ষিত ঘটনা। দু দলের খেলোয়াড়দের মারামারি যেন দৈন্যতার প্রতিচ্ছবি। জিমির লাল কার্ড ইস্যুতে এ ম্যাচ না খেলার হুমকি দিয়েছিল মোহামেডান, যদিও সে জায়গা থেকে সরে আসে সাদা কালোরা। আবাহনী মোহামেডান দ্বৈরথ রোমাঞ্চ ছড়ায় শুরু থেকে। 25 মিনিটেই 2 গোলের লিড আকাশী নীলদের। তৃতীয় কোয়ার্টারে 3 গোল করে দারুণ কামব্যাক মোহামেডানের, যদিও ম্যাচের পরিস্থিতি বদলে যায় 42 মিনিটে। দু দলের খেলোয়াড়রা জড়িয়ে পড়ে হাতাহাতিতে। এই বিতর্কিত কাণ্ডে খেলা বন্ধ 30 মিনিট। শাস্তি হিসেবে মোহামেডানের 2 জন আর আবাহনীর 1 জন দেখেন লাল কার্ড। রেফারির এমন সিদ্ধান্তের পর আর মাঠে নামেনি মোহামেডান। জয়ী ঘোষণা করা হয় আবাহনীকে। আগের ম্যাচে 3 রেড 3 কার্ড, এই ম্যাচেও 3 কার্ড এবং ঠিক ভাইটাল টাইমে। তার মানে কি, এটা সম্পূর্ণ পরিকল্পিতভাবে যাতে আমরা চ্যাম্পিয়ন না হতে পারি, একটা বিশেষ মহল এই কাজটা করছে। ভবিষ্যতে তাদের আন্ডারে ফেডারেশনের অবৈধ এবং অদক্ষ অযোগ্য যে কর্মকর্তা আছে তাদের আন্ডারে আর মোহামেডান স্পোর্টিং ক্লাব কখনো এই ফেডারেশনের আন্ডারে আপনি হকিতে অংশগ্রহণ করবেন। 15 ম্যাচে সমান 37 পয়েন্ট নিয়ে শীর্ষে আবাহনী মেরিনার্স। লিগের বাইলজ অনুযায়ী চ্যাম্পিয়ন দল নির্ধারণে প্লে অফ খেলার কথা জানিয়েছে ফেডারেশন। ম্যাচ সমাপ্ত ঘোষণা করে অপোনেন্ট টিমকে যে উপস্থিত ছিল তাকে জয়ী ঘোষণা করা হয়েছে। সেহেতু এই ক্ষেত্রে কোনো কিছুর বিবেচনার কোনো ক্ষেত্রই নেই। যেহেতু প্লে অফটা দুটো দলেই আপনার যদি সমান পয়েন্ট হয় তাহলে তো নিশ্চয়ই বড় দুটো দল, সেখানে আমার ফরেন আম্পায়ারের বিষয়গুলো রয়েছে। আমি ইমিডিয়েটলি খেলা পরিচালনা করার জন্য আহ্বান করব। আবাহনী প্লে অফ খেলতে রাজি থাকলেও চিঠি পাওয়ার পর সিদ্ধান্ত নেবে মেরিনার্স। প্রিমিয়ার লিগ হকিতে 3 বার যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করার নজির আছে। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আইপিএলে লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে খরুচে মুস্তাফিজুর রহমান, যদিও ডিককে বিদায় করেন কাটার মাস্টার। প্রথম 2 ওভারে প্রতিপক্ষ ব্যাটারকে আটকে রাখতে সক্ষম হলেও তৃতীয় ওভারে রান বিলিয়েছেন। তবে বুদ্ধিদীপ্ত বোলিংয়ে ওভারের শেষ বলে ডিককে থামিয়ে দলের প্রথম ব্রেক থ্রু এনে দেন কাটার মাস্টার। চতুর্থ ওভারে বিবর্ণ মুস্তাফিজ দিয়েছেন 15 রান। এতে 4 ওভারে 43 রান খরচায় 1 উইকেট শিকার মুস্তাফিজের। 82 করে লোকেশ রাহুল ফিরলেও 8 উইকেটের সহজ জয় পায় লখনৌ। এর আগে ব্যাটিংয়ে নেমে শুরু থেকে নড়বড়ে চেন্নাই। জাদেজার 57 এর পর শেষ দিকে ধোনির ঝোড়ো 28 রানের লড়াইয়ের পুঁজি পায় দলটি। তবে বোলারদের ব্যর্থতায় টানা 2 জয়ের পর হারল চেন্নাই। ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনাল থেকে লিভারপুলের বিদায়। শেষ 8-এর দ্বিতীয় লেগে আটালান্টার বিপক্ষে 1-0 গোলের জয়ের পর সেমি নিশ্চিতে ব্যর্থ হল অল রেডস। আরেক ম্যাচে রোমার কাছে 2-1 ব্যবধানে হেরে কোয়ার্টার থেকে ছিটকে গেছে এসি মিলান।
আর ওয়েস্ট হ্যামের সঙ্গে ড্র করেও শেষ 4-এ বায়ার লেভারকুসেন। এদিকে টাই ব্রেকারে বেনফিকাকে 4-2 ব্যবধানে হারিয়েছে মার্শেই। সেমির আশা বাঁচিয়ে রাখতে লিভারপুলের প্রয়োজন ছিল জয়, সেটাও আবার কমপক্ষে 3-0 গোলে। তাই শুরু থেকেই আটালান্টাকে চেপে ধরে ক্লব শিষ্যরা। ফল আসে ম্যাচের 7 মিনিটে পেনাল্টি থেকে সালার লক্ষ্য ভেদে দারুণ শুরু অলরেডসের। কিছুক্ষণ পরই সমতায় ফেরার সুযোগ আসে স্বাগতিকদের, তবে চোট কাটিয়ে ফেরা অ্যালিসন বেকারের দুর্দান্ত রিফ্লেক্সে রক্ষা। প্রথমার্ধে 64% বল দখলে রাখলেও আটালান্টা কিপারের তেমন কঠিন পরীক্ষা নিতে পারেনি ম্যাকঅ্যালিস্টার গ্যাকপোরা। গোলমুখে 5 শটের 3টি ছিল টার্গেটে, তাই বিরতির আগে ব্যবধান বাড়াতে পারেনি সফরকারীরা। দ্বিতীয়ার্ধেও একই চিত্র, বল দখলে আধিপত্য দেখালেও আক্রমণে ছিল না ধার। সালা ডিয়াজদের তুলে ডিয়েগো জটা নুনিয়াসকে নামান লিভারপুল বস, তবে শেষ পর্যন্ত কাজের কাজ হয়নি। 2 লেগ মিলিয়ে 3-1 গোলে এগিয়ে থেকে সেমির টিকিট নিশ্চিত করে আটালান্টা। এদিকে মানচিনি ও দিবালার লক্ষ্য বেঁধে প্রথমার্ধেই ম্যাচ থেকে অনেকটা ছিটকে যায় এসি মিলান। মেহমেদ লাল কার্ড দেখলে কিছুটা স্বস্তি ফিরে মিলান শিবিরে, তবে 10 জনের দল নিয়েও দারুণ লড়ে গেছে রোমা। বিরতি থেকে ফিরে আক্রমণের ধার বাড়ায় সফরকারীরা। 85 মিনিটে 1 গোল শোধ করে মিলানের ক্লাবটি, তবে শেষ পর্যন্ত সমতায় ফেরা হয়নি। প্রথম লেগে 1-1 গোলে ড্র হয়েছিল দুই দলের লড়াই। লিভারপুল ও এসি মিলান কোয়ার্টার থেকে বিদায় নিলেও শেষ 4 নিশ্চিত করেছে লেভারকুজেন। প্রথম লেগে 2-0 গোলে এগিয়ে থাকা দলটা দ্বিতীয় লেগে ফ্রিম্পং এর শেষ মুহূর্তের গোলে ওয়েস্ট হ্যামের সঙ্গে ড্র করেছে 1-1 গোলে। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা 44 ম্যাচ অপরাজিত যাবে শিষ্যরা। গালিব হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সেরিয়াতে কালিয়ারির বিপক্ষে লড়বে ইউভেন্টাস। ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত 1:45-টায়। সেরা ছন্দে নিয়ে ইউভেন্টাস সব প্রতিযোগিতা মিলিয়ে সবশেষ 5 ম্যাচে 2 জয়ের বিপরীতে 1 হার, সঙ্গে 2 ড্র। কালিয়ারিকে হারিয়ে ঘুরে দাঁড়াতে চায় তুরিনের ক্লাবটি। সবশেষ 5 দেখায় অবশ্য সবকটিতে জিতেছে ইউভরা, তাই প্রতিপক্ষের মাঠে খেলা হলেও ফেভারিট হিসেবেই নামবে ইউভেন্টাস। এদিকে লা লিগায় রাত 1টায় গ্রানাদার মুখোমুখি হবে অ্যাথলেটিক ক্লাব। ঘরের মাঠে খেলা হওয়ার বাড়তি সুবিধা কাজে লাগিয়ে গ্রানাদাকে হারাতে চায় ভালভার্দের দল। এই ছিল আজকের যত খেলা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও এক্সে। আমন্ত্রণ পরের আয়োজন।